নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সঙ্গে আপনাদের গাছগুলো প্রচুর ভালো আছে। বন্ধুরা, এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই লেবু গাছগুলো কিন্তু নভেম্বরের শুরু থেকে যে ঠান্ডা পড়া আমাদের শুরু করেছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ডরমেন্সির মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। আর এই ডরমেন্সির সময় আমরা লেবু গাছে কি পরিচর্যা করব, কি যত্ন নেব, কীভাবে আমরা একে খেয়াল করব বা লক্ষ্য রাখবো, সেই সবটাই কিন্তু আজকে আমি বন্ধুরা বলবো। কেন ডরমেন্সির ভিতরে এই যে আমাদের সামনে যে সিজন চলে আসছে, আমাদের অনেকেরই গাছে দেখবেন ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস বরাবর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গাছে ফুল কিন্তু চলে আসবে কম বেশি করে। ডিসেম্বর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আমরা কি পরিচর্যা, কি যত্ন এই টাইমটা নেব, এই টাইমটার উপরে কিন্তু পুরো নির্ভর করছে আমাদের ফুল আসাটা। কারণ এই টাইমে যে পরিচর্যা যত্ন আমরা করব, যে টিপসগুলো আমরা ফলো করব, সেই পুরোটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের গাছে ফুলের সংখ্যাটা আসবে। সেই সংখ্যাটা বেশি হবে কি কম হবে, সেই সম্পূর্ণটা নির্ভর করছে কিন্তু পুরো এখনকার পরিচর্যার উপরে। সেই জন্য এখনকার পরিচর্যাটা আমাদের কিন্তু সঠিকভাবে করতে হবে, যাতে করে আমরা প্রচুর মাত্রায় যেন ফুল আনতে পারি। সেই পরিচর্যাটা কি হবে বন্ধুরা, সেই নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন। আর তার সঙ্গে আমার নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, আমার চ্যানেলটা দেখতে হলে অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। বন্ধুরা, এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এখন এর মেন যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের জল থেরাপি। কেন একটা লেবু গাছে তখনই প্রচুর মাত্রায় ফুল আসে আমরা যদি জল থেরাপি সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করব আপনারা দেখুন, এখানে আমি দেখাই। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো দেখুন একদম খটখটে কিন্তু হয়ে গেছে। আমাদের এখন কিন্তু এই মাটিকে এইভাবে শুকাতে হবে। আমাদের জল দিলে কিন্তু হবে না। আমরা যদি অতিরিক্ত সবসময় যদি জল দিতে থাকি, তাহলে কি হবে, নতুন পাতা ছেড়ে দেবে, সেখানে কিন্তু ফুলের দেখা আমরা পাবো না। আমাদের এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু মারা যাবে না। আমরা ভাববো হয়তো মাটি শুকিয়ে গেছে, গাছগুলো হয়তো মারা পড়বে, তা কিন্তু না। এই গাছ কিন্তু খুবই শক্ত, খুবই একে যত আপনারা স্ট্রেস দেবেন, এই যে মাটিটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম কিন্তু খটখটে শুকনো হয়ে গেছে। এই যে খটখটে শুকনো হয়ে গেছে, এই সময় আমরা জল দেবো, তাও পরিমাণ মতন। এর কতটা জল দরকার, এর জল দরকার যে পুরো মাটিটা ভিজিয়ে দিলে এর ভালো হয়, কিন্তু তা আমরা করব না। আমরা করব কি, এর যদি যতটা জল দেওয়া দরকার পড়বে, আপনারা তার 50% জল দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা জল দিলাম। শুধুমাত্র ওর পিপাসা অল্প যাতে মেটে, পুরোপুরি মেটালে হবে না। ওকে যদি পুরোপুরি মেটানোর চেষ্টা করি যে পুরো পিপাসাটা মেটাবো, তাহলে কিন্তু হবে না। ওকে কিন্তু পিপাসাটাকে কিন্তু রাখতে হবে। এবার আমি যে জলটা দিলাম বন্ধুরা, এই জলটা কি করবে, গাছটাকে মরতে দেবে না, গাছটাকে কিন্তু বাঁচিয়ে রাখবে, অথচ পিপাসাটাকে কিন্তু তার মিটাবে না। এবার যখন তার পিপাসা মিটবে না, যখন সে কষ্ট পাবে, তখন সে মনে করবে কি, আমি হয়তো এবারে মারা যাব। এবারে যখনই ফুল গাছ যখন এই যে তার মধ্যে যখন এই জিনিসটা আসবে যে আমি বংশবিস্তার করতে হবে, আমাকে কিন্তু আমি মারা যাব, আমার বংশবিস্তার করতে হবে, তখনই সে কিন্তু ফুল ফল আনার জন্য নিজেকে তখন রেডি করবে যে আমি কীভাবে আমার বংশটাকে বিস্তার করে যাব। সেই জন্য আমাদের এখন মেন পয়েন্ট হচ্ছে এইটাই, যে আমরা জলটাকে খুব কন্ট্রোল করে কিন্তু জল আমরা দেব। এইটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট কিন্তু এখনকার, যে আমরা এইভাবে কিন্তু জলটাকে প্রয়োগ করব। তার পিপাসাটাকে ওইভাবে আপনাকে মেটাতে হবে, যাতে করে সে যেন মারা না যায়। এবারে এই তো গেল আপনার জলের ব্যাপারটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা, এখন গাছটাকে আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে। কী করে সুস্থ রাখবো না, এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে রাতে ঠান্ডা ওয়েদার, কুয়াশা পড়ে, আবার যখন সকালে যখন রোদ্দুর ওঠে, প্রচুর পরিমাণে কিন্তু গরমও পড়ছে, রোদের তেজও হচ্ছে প্রচুর পরিমাণে। এই সময় কিন্তু আমাদের গাছগুলো একটা ফাঙ্গাসের সমস্যা দেখা দেয়। সেই জন্য আপনাদের মাসে অন্তত একবার করে হলেও
একটা ভালো মানের ফাঙ্গিসাইড। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকুক না কেন, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, সেই ফাঙ্গিসাইড কিন্তু মাসে একবার হলেও কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে গাছটাকে সুস্থ রাখতে। আর কি স্প্রে করতে হবে? একটা ভালো কীটনাশক স্প্রে করতে হবে, যাতে কোনো রকম পোকা যেন এখানে সৃষ্টি না হয়, যাতে গাছটা যেন সতেজ থাকে, ফ্রেশ থাকে, রোগ জীবাণু মুক্ত থাকতে পারে। সেই জন্য একটা ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড আর কীটনাশকের জন্য একটা ইনসেকটিসাইড আপনাদের কিন্তু মাসে একবার করে কিন্তু স্প্রে করতে হবে। এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা কি না, আমাদের এই সময় যাতে আমাদের গাছে যেন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যেন না থাকে। এটা মাইক্রোনিউট্রিয়েন্ট মানে আমরা কি জানি? অনুখাদ্য। আমাদের যেরকম এমপিকে, যেটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এটা হচ্ছে মানে আমাদের গাছের হচ্ছে মেন খাবার, প্রধান খাবার, যেটা আমরা ভাত খাই। সেরকম নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম তো মেন খাবার হলো, তার সঙ্গে আমাদের যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে অনুখাদ্য, সেটা হচ্ছে অন্তত মাসে আপনাদের যেরকম ফাঙ্গিসাইড কীটনাশক একটা মাসে যেরকম একবার করে স্প্রে করছেন, এখানে আপনাদের যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের হাতে যেটাই থাকুক সেটাই আপনারা মাসে একবার করে স্প্রে করবেন, যাতে করে আমাদের গাছ যেন সুস্থ থাকতে পারে, কোনো রকম রোগ জীবাণু থাকবে না, রোগ জীবাণু থেকে সে মুক্ত থাকতে পারবে। কোনো রকম তার মাইক্রোনিউট্রিয়েন্টের বোরন হোক, জিঙ্ক হোক, সালফার হোক, কপার হোক, যে কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব যেন না থাকে তার শরীরে। কেন যখন সে ফুল আসবে, ফুল আসার পরে সেই ফুলটা থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের গুটি সেট হবে। আমাদের তখন কি হয় যে গুটিগুলো ঝরে পড়ে, ম্যাক্সিমাম গুটি আমরা তখন কী দেখি, গুটিগুলো ঝরে পড়ে। এর কারণটা হচ্ছে বোরনের অভাব, জিঙ্কের অভাব। এই বোরনের অভাবে, জিঙ্কের অভাবে, পটাশিয়ামের অভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে। আমরা যদি আগে থেকে গাছটাকে সেই চাহিদা যদি পূরণ করে রাখতে পারি, তাহলে কিন্তু এই অভাবগুলো না থাকলে তার শরীরে, তখন সে ফলটাকে ড্রপ বেশি করবে না, তখন পুরো ফলটাকে সে চেষ্টা করবে তার শরীরে সে যতটা ক্ষমতা রয়েছে একটা ফলটাকে ধরে রাখতে পারে, সেই অনুযায়ী সে কিন্তু পুরো ফলটাকে তার শরীরে কিন্তু ধরে রাখবে। তখন আমাদের ফল ড্রপটা কিন্তু বেশি হবে না। সেই জন্য আমাদের কিন্তু এই 3টে জিনিস কিন্তু অবশ্যই কিন্তু গাছকে দিয়ে যেতে হবে। তারপরে আপনার হচ্ছে 4 নাম্বার গেল। আপনার 5 নাম্বার যে পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে যে আমরা কি খাবার এই মুহূর্তে দেবো। এই কদিন আগে আপনাদের একটা ভিডিও আমি দেখিয়েছি বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি। যারা দেখেননি তারা আমার চ্যানেলে চলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। কিছুদিন আগেই আমি ভিডিওটা দিয়েছি যে ভাতের ব্যাপারটা। এই সময় আমাদের ভাত কিন্তু খুবই কার্যকারী একটা উপাদান এই গাছের ক্ষেত্রে। আমরা জানি যে ভাত কিন্তু, ভাতের যে ফ্যানটা হয় বা ভাতের যে আমাদের যে বাসি ভাতটা, সেই ভাতের জিনিসটা কিন্তু আমাদের ফুল আনতে কিন্তু প্রচুর মাত্রায় সাহায্য করে। কেননা সেখানে কিন্তু প্রচুর পরিমাণ যেরকম পটাশিয়াম থাকে, মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে, অনেক রকম উপাদান থাকে, যেটা আমাদের লেবু গাছে কিন্তু খুবই কার্যকারী। এই ভাতের ব্যাপারটা আমি সেখানে দেখেছি। যারা বন্ধুরা আপনারা দেখেননি, আপনারা দেখে জিনিসটা এখনও সময় আছে, অ্যাপ্লাই করে ফেলতে পারেন। আর এছাড়া আমরা অন্যরকম কোনো খাবার দেবো না, শুধু একটাই যদি খাবার আমরা দিতে চাই, সেটা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার। সেই পটাশিয়ামযুক্ত খাবার এই মুহূর্তে আপনাদের বেশি মাত্রায় দিতে হবে। এই সময় আমরা নাইট্রোজেনযুক্ত যদি খাবার দিই, তাহলে নতুন পাতা আসবে, সেখানে ফুলের মাত্রাটা বেশি আসবে না। সেই জন্য আমাদের এখন যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু দিতে হবে। সেখানে আপনারা 0050 আপনারা স্প্রে করতে পারেন, বা কলার খোসা ভেজানো যে জল, সেই জলটা দিতে পারেন, পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন। আর আপনারা যখন আপনাদের ডিসেম্বর মাস পড়ে যাবে, সেই ডিসেম্বর মাসের ঠিক থেকে আপনারা একটা বুস্টার 2 বা মিরাকুলাম যেটা হোক, আপনারা একবার কিন্তু স্প্রে করে দেবেন। তাতে দেখবেন ফলের মানে ফুলের মাত্রাটা কিন্তু বেশি হবে। আপনাদের কিন্তু বন্ধুরা এই সময় কিন্তু আমাদের বিশেষ কিছু যত্ন এখানে নেই, যেহেতু এরা এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে, কিন্তু কিছু পরিচর্যা আছে যেগুলো করতে পারলে আমাদের কিন্তু অসংখ্য ফুল কিন্তু আমরা পাবো। আর সেই ফুল থেকে আমরা কিন্তু ফলও অনেকটাই কিন্তু সেট করাতে পারবো। তাহলে বন্ধুরা আশা করি এই কটার টিপস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কাজ করুন, একটা ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন এখান থেকে। তাহলে বন্ধুরা আজকে আমি আসি, ভিডিওটি এখানে শেষ করি।
কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরও যদি ভালো লাগে তারাও একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে আসি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন আরও অনেকে জানতে পারে, সেইভাবে যেন কাজ করতে পারে, তাদেরও বাগান সুন্দর হোক, ভালো হোক, ফলে ভরে যাক এই কামনা করি। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।